সম্মানিত সুধী, যারা পরিবেশ ভালোবাসেন এবং যারা এই পৃথিবীতে বসবাস করেন, সকল প্রাণী ও উদ্ভিদের জন্য পরিবেশ সংরক্ষণ করা এবং পরিবেশের ভালো মন্দ দিকগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ, প্রিয় বাংলাদেশ, জুলাই আগস্টের পরিবর্তনের পরে যে সরকার গঠিত হয়েছিল, তারা কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু দুঃখের বিষয় তারা পরিবেশ নিয়ে কোনো সংস্কার কমিশন করেনি। সেই আলোকে আমরা মনে করি যে পরিবেশের যে নীতিমালা, পরিবেশ চর্চা এবং পরিবেশ আদালত পরিচালনা, এগুলোতে ব্যাপক সংস্কারের প্রয়োজন ছিল বা আছে। সুতরাং এই সংক্রান্ত বিষয় সহ আরও কয়েকটি, বিশেষ করে 7টি যে বিষয়, সেই বিষয়গুলো বিশেষ করে উল্লেখ করে তার অধীনে অনেকগুলো লেখা আহ্বান করা হয়েছিল এবং সেগুলো প্রায় শতাধিক হয়ে গেছে। তো এগুলো সম্মেলনে পঠিত হবে আগামী 9-10 জানুয়ারি 2026 কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, যেটাকে কেআইবি বলে, খামারবাড়ি সড়ক। তো আপনারা সেখানে আমন্ত্রিত। আমি আপনাদের সহযোগিতার জন্য এই সম্মেলন যাতে সফল হয় সেটি কামনা করছি, এবং যারা বিষয়ভিত্তিক আলোচনা করতে চান বা উপস্থিত থেকে অবদান রাখতে চান, তাদের উদ্দেশ্যে বলছি যে সেই 7টি থিম হচ্ছে: নদ নদী ও পানি সম্পদ, 2 জ্বালানি ও বিদ্যুৎ, 3 নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, 4 কৃষি, মৃত্তিকা ও খাদ্য দূষণ, 5 বায়ু, শব্দ, পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, 6 বন, পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা, 7 উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে 2 দিন ব্যাপী যে জাতীয় সম্মেলন হচ্ছে, এটাকে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এটি একটি বিশেষ সম্মেলন, যেখানে কারিগরি অধিবেশনও থাকবে, সাধারণ অধিবেশনও থাকবে, বিশেষজ্ঞরা, বৈজ্ঞানিকগণ এবং সাধারণ অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয়, পরিবেশবাদী, তাদের সম্মিলনে এটি একটি অর্থবহ সম্মেলন হবে, যার মধ্য দিয়ে কিছু সুপারিশমালা আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছাবো, এবং এই যে সামনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যেন স্থান পায়, এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সমস্ত যে ক্যান্ডিডেটরা, তারা যেন প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে নির্বাচিত হওয়ার পরে তারা এই পরিবেশ রক্ষার বিষয়গুলোতে, বিশেষ করে পরিবেশ যে বিষয়ক সংস্কার করা প্রয়োজন, সেদিকে তারা নজর দিবেন। সকলকে আবারও 9-10 তারিখে কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবিতে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।